বন্যায় দেশের সবচেয়ে বেশি আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শহরাস্তি উপজেলায় ১,৬০০ টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশুদ্ধ পানির অভাবে পানিবাহিত রোগের পাশাপাশি আর্সেনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগের আশ্বাস দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশের সর্বোচ্চ আর্সেনিক ঝুঁকিপূর্ণ অঞ্চল চাঁদপুরের শহরাস্তি উপজেলা। এ অঞ্চলে আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকায় সমস্যার সমাধানে সরকারিভাবে ৫,৭৬৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়। তবে সাম্প্রতিক বন্যার পর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এসব নলকূপ। সুপেয় পানির তীব্র সংকটে বাড়ছে আর্সেনিক আক্রান্ত হওয়ার ঝুঁকি। ২৮টা ফ্যামিলির মধ্যে শুধু একটা আর্সেনিক মুক্ত কল আছে, আর সম্পূর্ণ কলগুলা আর্সেনিক যুক্ত। অনেক কলে পানি দুষিত হয়ে গেছে, তো অনেক কলে পানি খাইতে পারিনি। খাইতে হলে নোংরা পানি নিয়ে খাইতে হবে। পিউ জলেরও যথেষ্ট অভাব ছিল। এই যে যারা এখানে অবস্থান করছে, এখন এই কলগুলো কিভাবে সংস্কার করা যায়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। ক্ষতিগ্রস্ত নলকূপ ব্যবহার উপযোগী করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আমাদের অনেকগুলো টিউবওয়েল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সরকারি বেসরকারি মিলিয়ে। এখন হচ্ছে বন্যার পানি নেমে গেলে আমরা সেগুলো বিশুদ্ধকরণের কাজ শুরু করবো। কাজ এখনো চলমান আছে। আমি আমার উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিশুদ্ধ পানি, এই যে টিউবওয়েলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সে পানি বিশুদ্ধকরণের কার্যক্রম অংশ হিসেবে কি করা যায় সেটা চাইনা দিয়ে দেখছে। তো আমাদের স্যারেরা সে ব্যবস্থা নিলে আমরা অতি দ্রুত কাজ শুরু করবো। সংকটপূর্ণ পরিস্থিতিতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ বাড়ানোর তাগিদ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।